হ্যালো, আমি শাওন আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকেই কিন্তু ভেজ নন ভেজ ডিশ রান্না করতে জানি। মাছ মাংস ডিম আমরা প্রত্যেকেই বাড়িতে রান্না করে থাকি, কিন্তু আমরা সবাই কি ছানার জিলিপি কীভাবে রাঁধতে হয় বা প্রিপারেশনটা কীভাবে তৈরি করতে হয় সেটা কি জানি? একেবারেই জানি না। অথচ দেখুন, এই মিষ্টিটা কিন্তু খুব পপুলার একটা মিষ্টি, আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। তাই আমি ঠিক করলাম আমার রান্নাঘরে এখন আমরা শিখব ছানার জিলিপি কিভাবে তৈরি করতে হয়, আর তার জন্যই ডেকে নিচ্ছি শেফ পিন্টু রায়কে। পিন্টু দা নমস্কার, কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? আরো ভালো রাখতে আমাকে এবং আমার দর্শকদের তোমাকে এখন শেখাতে হবে ছানার জিলিপি, তাই? ছানার জিলিপির জন্য প্রথমেই আমি দেখতে পাচ্ছি রয়েছে ময়দা, তারপর এটা ঘি, চিনির রস, খোয়া ক্ষীর, বড় এলাচ, আর এটা একটা জিনিস দেখছি প্রিপারেশন তৈরি করা রয়েছে, সেটা কিভাবে হচ্ছে সেটা তুমি আমাকে বলো। ঠিক আছে, এটা আমরা প্রথমে ছানা নিচ্ছি 100 গ্রামের মতো। 100 গ্রাম ছানা, হ্যাঁ। আচ্ছা, 50 গ্রাম ক্ষীর থাকছে ওর সাথে। আচ্ছা। ময়দা থাকছে 50 গ্রাম। আচ্ছা। বড় এলাচের দানা থাকছে কিছু পরিমাণ। ঠিক আছে, ওটা আমরা মিক্সার করে ওর জিনিসটা বানিয়েছি। মানে আচ্ছা, এই যে জিনিসটা যেটা তৈরি হয়েছে, এই যে ময়দার যে গোলটা লেচিটা যেটা তৈরি হয়েছে, সেটা তুমি যেই পরিমাণ বললে সেই পরিমাণ মতো সমস্ত কিছু মিশিয়ে এটা তৈরি করতে হয়েছে। আমাদের হাতে সময় কম বলে আমরা আগে থেকে এটা তৈরি করে রেখেছি। এবার দেখবো কিভাবে হচ্ছে। হ্যাঁ, কি লাগছে তোমার বলো। ঠিক আছে, প্রথমে নিলাম ছানাটাকে। ঠিক আছে, এবার গোল করলাম, ঠিক আছে। লম্বা করতে হবে এটাকে। এবার আমি এটা রোল করলাম। ঠিক আছে, এটা আপনাদের একটু ভালো করে দেখতে হবে, যেটা আর কি টিপিক্যাল ছানার জিলিপির শেপটা হয়, সেই শেপটাই দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল জিলিপি। এবার এটাকে আমরা ফ্রাই করব। আচ্ছা, ফ্রাই করার প্রসেসটা কি? ঘিয়ে ফ্রাই করব, খুব হালকা আছে ফার্স্ট। ঠিক আছে, তাহলে আমি গ্যাসটা বরং অন করে দিই। ফার্স্টে ঘিতে হালকা আছে এটাকে ফ্রাই করব এবং তারপরে ফ্রাই হয়ে গেলে সেটা আমরা রসে ডুবিয়ে দেব, তাই তো? আচ্ছা, আমার খুব ইচ্ছা করছে, আমি ছাড়ি? নিশ্চয়ই। যেটা তুমি বললে যে অল্প আছে আমাদের পুরো জিনিসটা ভাজতে হবে। বেশি আছে ভাজলে কিন্তু সব খুলে যাবে। সব খুলে যাবে। আচ্ছা, ফ্রাই হয়ে এসছে দেখতে পাচ্ছি। জ্বলে গেছে। আমার সবচেয়ে মজা কি লাগছে জানেন? দোকানে তো আমরা ছানার জিলিপি দেখে থাকি, ঠিক তৈরি হওয়ার সময় যে একদম বাড়িতেও একই রকম দেখতে হয়, এটা ভেবেই আমার মজা লাগছে। কনফিডেন্টলি যদি বাড়িতেও তৈরি করতে পারেন, একদম হুবহু দোকানের মতোই তৈরি করতে পারবেন। এটা যত আমরা রসে ভিজিয়ে রাখবো তত আর কি রসটা ভেতরে ঢুকবে। ফুটে উঠেছে, বন্ধ করে দিই। বন্ধ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ পিন্টু দা। একটা অসাধারণ, মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লাগবে। একটু টেস্ট তোমায় করে দেখতেই হবে, অসাধারণ হয়েছে খেতে। আপনারা যদি নিজেকে একজন এক্সপার্ট শেফ হিসেবে প্রমাণ করতে চান, তাহলে বাড়িতে বসে ঠিক যেভাবে আমরা বললাম সেইভাবে এই জিলিপিটা কিন্তু অতি অবশ্যই আপনারা রান্না করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অতি অবশ্যই আমাদের ওয়েবসাইট দেখবেন।